হাদিসে স্পষ্ট লেখা আছে আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন। তাহলে তুমি বলো, এই যে কথাটা ৬ দিনে মহাবিশ্ব সৃষ্টি এবং প্রতিটা দিন হিসাব করে শনিবারে কি সৃষ্টি হয়েছে, রবিবারে কি সৃষ্টি হয়েছে, এই যে কথাটা আছে এটা বৈজ্ঞানিকভাবে এটা কি সঠিক নাকি ভুল? বিজ্ঞানসম্মতভাবে এই বিবরণ সঠিক নয়। এখন ও যেভাবে প্রশ্ন করলো আমিও ঠিক ওইভাবেই প্রশ্ন করব, বাট সাম ডিফারেন্ট ওয়ে। এই বিশাল দূরত্বটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বিতীয় আসমানের তুলনায় সাহারা মরুভূমিতে ফেলে রাখা একটি আংটির মতো। তাহলে দ্বিতীয় আসমান কত বড় হবে? তাহলে তৃতীয় আসমান কত বড় হবে? চতুর্থ আসমান কত বড় হবে? পঞ্চম আসমান কত বড় হবে? ষষ্ঠ আসমান কত বড় হবে? সপ্তম আসমান কত বড় হবে? তো এই পুরো সময়টাই, পুরো দূরত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র এক নাস্তিক চ্যাটজিপিটিকে দিয়ে কোরআনের আয়াতকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল। মানে কি হাস্যকর! কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি ৬ দিনে আসমান জমিন সৃষ্টি করেছি। কিন্তু বিজ্ঞান তথ্য অনুযায়ী তো এই মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন বছর ধরে তৈরি হয়েছে। তো চলুন আগে ওই নাস্তিকের ভিডিও দেখি, তারপর ইনশাআল্লাহ আমি ওদের মূর্খতার জবাব দিব। আচ্ছা, এখন যদি কেউ বলে যে মহাবিশ্ব সৃষ্টি শুরু এবং পৃথিবীর সৃষ্টি একই সাথে হয়েছিল, তাহলে তার কথাটা কি ঠিক নাকি ভুল? কোরআনে লেখা আছে যে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে ১০ নম্বর সূরার ৩ নম্বর আয়াত। আবার একই ধরনের কথা ৭ নম্বর সূরার ৫৪ নম্বর আয়াতেও লেখা আছে, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি ৬ দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। এই কথাগুলা কি বিজ্ঞান ভিত্তিক ভাবে সঠিক নাকি ভুল? ধর্মগ্রন্থের এই বক্তব্যগুলো প্রতীকী বা আধ্যাত্মিক বিশ্বাসের অংশ, আর এগুলো বিজ্ঞানের মাপদণ্ডে বিচার করা যায় না। না, তুমি যেটা বলেছো যে তো দেখেন ও এখানে এই যে ৬ দিনে যে আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করলেন, তো এই ৬ দিনকে ও কিন্তু আমাদের দিন হিসেবে কিন্তু চ্যাটজিপিটির কাছে উপস্থাপন করলো। কিন্তু চ্যাটজিপিটি এটাকে ধর্ম এবং বিজ্ঞান দুটোকে কিন্তু সে আলাদাভাবে কিন্তু সে ডিফাইন করলো। এখন ও যেভাবে প্রশ্ন করলো আমিও ঠিক ওইভাবেই প্রশ্ন করব, বাট সাম ডিফারেন্ট ওয়ে। চলুন আমিও প্রশ্ন করব। হ্যাঁ জামিনী, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? কোনো বিশেষ কিছু নিয়ে কথা বলতে চান? হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ধরো কেউ যদি বলে যে এই আসমান জমিন ৬ দিনে সৃষ্টি করা হয়েছে, তো এখন তার কথাটা কি বিজ্ঞান অনুযায়ী সঠিক হবে কিনা? বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্ব এবং পৃথিবী সৃষ্টি হতে কোটি কোটি বছর সময় লেগেছে। বিজ্ঞান বিগ ব্যাং থিওরি এবং ভূতাত্ত্বিক প্রমাণের মাধ্যমে এই দীর্ঘ প্রক্রিয়ার ব্যাখ্যা দেয়। তাই ৬ দিনের সৃষ্টির ধারণাটি আক্ষরিকভাবে বিজ্ঞানের সাথে মেলে না। এটি একটি সামাজিক বা ধর্মীয় বিশ্বাস হতে পারে। আপনার আর কোনো প্রশ্ন আছে এর উপর? আচ্ছা ধরো এই কথাটি এমন একজন বলল যিনি এই মহাবিশ্বের মধ্যে অবস্থান করেন না, তিনি এই মহাবিশ্বের বাইরে অবস্থান করেন। তার কাছে রাত দিন সময় হায়াত মত এগুলো বলে কিছু নেই, তিনি হচ্ছেন ইন্টারনাল। এখন তিনি দেখলেন যে এই মহাবিশ্ব তৈরি হলো, সৃষ্টি হলো এবং এই মহাবিশ্বের মধ্যে বুদ্ধিমান প্রাণ তৈরি হলো। এখন তিনি চাইলেন যে এই মহাবিশ্বের সেই বুদ্ধিমান প্রাণের সাথে যোগাযোগ স্থাপন করতে এবং তাদেরকে এই তথ্যটাও দিতে যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। এখন তার কাছে যেহেতু দিন সময় এগুলো বলে কিছু নেই, এখন তিনি চাইলেন যে মানে তাদের মতো করে, যাদের কাছে দিন রাত সময় হায়াত মৌত এগুলো ম্যাটার করে, অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে যারা রয়েছেন, এখন তাদেরকে বোঝানোর ক্ষেত্রে যদি সেই ব্যক্তি এই যে এই দিন এই কথাটি উল্লেখ করেন, তাহলে কি এটা মানে সঠিক হবে কিনা? আপনি একটি খুব গভীর প্রশ্ন করেছেন। যদি এমন কেউ এই মহাবিশ্বের বাইরে থেকে যোগাযোগ করার চেষ্টা করেন, যার কাছে সময়ের ধারণা আমাদের মতো নয়, তাহলে তিনি হয়তো যোগাযোগ সহজ করার জন্য মানুষের পরিচিত শব্দ যেমন দিন ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে তার উদ্দেশ্য হয়তো বৈজ্ঞানিক তথ্য দেয়া নয়, বরং সম্পর্ক তৈরি করা বা কোনো বার্তা পৌঁছে দেয়া। তাই তার পরিপ্রেক্ষিতে এটি সঠিক হতে পারে, যদিও বৈজ্ঞানিকভাবে মহাবিশ্ব সৃষ্টির সময়কাল অনেক দীর্ঘ। আপনি কি এই বিষয়ে আরো কিছু ভাবতে চাইছেন? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সময়ের হিসাব ভিন্নভাবে চলে। আমরা যা দেখি, যা মাপতে পারি, সেটা দেখে আমরা সময় নির্ণয় করি। কিন্তু তার কাছে তো সময় নির্ণয়ের কোনো মাপকাঠি নেই, কেননা তিনি হচ্ছেন
সময়ের ঊর্ধ্বে। তো তিনি বোঝানোর ক্ষেত্রে যদি এইভাবে বলেন তাহলে এটা মানে সঠিক হবে কিনা? আপনি ঠিকই বলছেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমরা যেভাবে সময় পরিমাপ করি, তার কাছে সেগুলোর কোনো মানে নেই। তিনি যেহেতু সময়ের ঊর্ধ্বে, তাই তার পক্ষে আমাদের পরিমাপযোগ্য শব্দগুলো ব্যবহার করা এক ধরনের বোঝানোর কৌশল মাত্র। সেই ক্ষেত্রে এটি সঠিক, কারণ তিনি তার বার্তাটি সহজভাবে পৌঁছানোর চেষ্টা করছেন। আপনি কি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অন্য কোনো দিক দেখতে চাইছেন? ওকে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো খুব ভালো লেগেছে। আর কোনো কিছু জানতে চাইলে দ্বিধা করবেন না। ওকে, এখন এই যে আল্লাহ বললেন যে আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি, এটা কার পার্সপেক্টিভ থেকে? এটা কি আমাদের পার্সপেক্টিভ থেকে না আল্লাহর? আল্লাহর দিনের দৈর্ঘ্য কত বড়? আমি দুনিয়ার কিছু সাধারণ উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, যে দিন বা সময় সব স্থানে যে এক নয়, সমান নয়, তার কয়েকটা উদাহরণ দেই। এই যে আমাদের পৃথিবীর একদিন হয় 24 ঘন্টায়, এক বছর হয় 365 দিনে। কিন্তু আপনি যদি একটু চাঁদের দিকে দেখেন, চাঁদের একদিন হতে সময় লাগে পৃথিবীর প্রায় 30 দিন। আপনি যদি পৃথিবীর একটু উত্তর মেরুতে যান, উত্তর মেরুতে গ্রীষ্মকালে একদিন পূর্ণ হতে 6 মাস সময় লাগে। এখন আপনি যদি একটু সূর্যের দিকে তাকান, যদিও সূর্য নিজ অক্ষেও ঘোরে, কিন্তু সূর্যের যেহেতু রাত বলে কিছু নেই, কেননা সূর্য নিজেই একটা স্টার, তাই সূর্যের দিন হচ্ছে অনন্তকাল। সূর্যের কোনো রাত বলে কিছু নেই, সূর্যের একটাই দিন, সেটা অনন্তকাল, যতক্ষণ পর্যন্ত না সূর্য ধ্বংস হয়ে যাবে। এবং এই সূর্য সে কিন্তু ওইখানে স্থির নয়, সে কিন্তু আমাদের এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কিন্তু এই সূর্য কেন্দ্র করে ঘুরে। তো এই সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে একবার কেন্দ্র করে ঘুরে আসতে এই সূর্যের সময় লাগে হচ্ছে 20 থেকে 25 কোটি বছর। চিন্তা করতে পারছেন? এখন এই যে সূর্য, এই সূর্যকে আমাদের পৃথিবীর গণনার হিসাব অনুযায়ী এই সূর্যের বয়স হচ্ছে 460 কোটি বছর। কিন্তু আপনি যদি এটাকে গ্যালাক্সি গণনায় হিসাব করেন, তাহলে এই সূর্যের বয়স কতদিন জানেন? মাত্র 20 থেকে 25 বছর। কেননা এই যাবৎকালে সূর্য তৈরি হওয়ার পরে এই যাবৎকালে সূর্য মোট 20 থেকে 25 বার এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কেন্দ্র করে ঘুরেছে। তার মানে গ্যালাক্সিক হিসেবে, গ্যালাক্সিক ইয়ারে সূর্যের বয়স হচ্ছে মাত্র 20 থেকে 25 বছর। চিন্তা করতে পারেন আপনি এই বিষয়টা? এখন আসি আলোর দিকে। আলো একদিনে প্রায় 2590 কোটি কিলোমিটার সে অতিক্রম করতে পারে একদিনে। কিন্তু আমরা মানুষ কতটুকু অতিক্রম করতে পারি? একদিনে সর্বোচ্চ 40 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারি। তো এখন কেউ যদি বলে যে আমার একদিন আর আলোর একদিন সমান, এখন কেউ যদি বলে যে আমার একদিন আর চাঁদের একদিন সমান, এখন কেউ যদি বলে আমার একদিন আর সূর্যের একদিন সমান, তাহলে কি সঠিক হবে? কখনোই হবে না। তাহলে এই যে পৃথিবী, চাঁদ, সূর্য, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, এই মহাবিশ্বের স্রষ্টা মালিকুল মুলক, তার একদিন আর আমাদের একদিন কি সমান হবে? কখনোই হবে না। এই বিষয়ে কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহর একদিন সমান আমাদের কতদিন। চলুন আপনাদেরকে এবার কোরআন থেকে আমি সেই আয়াতগুলো দেখাচ্ছি, এরপর আমি হাদিস দেখাবো। সূরা হাজের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দাহু ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন। তোমার রবের একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। সূরা মারিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তা'রুজুল মালাঈকাতু والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে এমন একদিনে ঊর্ধ্বগামী হয় যা তোমাদের গণনায় 50,000 বছরের সমান। তো এই দুই আয়াত থেকেই কিন্তু আমরা এটা প্রমাণ পেয়ে যাই যে আমাদের দিন আর আল্লাহর দিন এক সমান নয়। তো তুমি নাস্তিক, তুমি যে এই যে পৃথিবীর স্বাভাবিক দিনের মতো করে আল্লাহর দিনকে তুমি হিসাব করলা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের মধ্যে অন্য আয়াতে বলেই দিয়েছেন যে আমাদের দিন আর আল্লাহর দিনের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। সময় যে আল্লাহর কাছে কতটা নগণ্য তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে 7 আসমান ভেদ করে রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, এই 7 আসমান এবং আরশের মালিক
মহান আল্লাহর দরবারে গিয়েছিলেন। তো বিজ্ঞান তথ্য অনুযায়ী আমাদের এই বিজ্ঞান, আমাদের এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মাত্র 93 বিলিয়ন অর্থাৎ 9,300 কোটি আলোকবর্ষ পর্যন্ত তারা অবজার্ভ করতে পেরেছে, তারা দেখতে পেয়েছে। কিন্তু এই সবগুলোই হচ্ছে প্রথম আসমানের অংশ, এবং কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যা দেখতে পারবে, যা অবজার্ভ করতে পারবে, এই সবগুলোই হবে প্রথম আসমানের অংশ। তো আমাদের এই যে অবজারভেবল ইউনিভার্স, এই ইউনিভার্স যদি আমরা এই সময়টা অতিক্রম করে এই অবজারভেবল ইউনিভার্সের শেষ মাথায় যেতে যাই, তাহলে আমাদের আলোর গতিতে যেতেও সময় লাগবে 9,300 কোটি আলোকবর্ষ। এই দূরত্বটা যদি আমাদের পৃথিবীর তৈরি কোনো যান দিয়ে যেতে যায়, যেমন পার্কার সোলার প্রোব পৃথিবীর তৈরি সব থেকে দ্রুতগামী যান, তো এইটা দিয়ে যদি আমরা এই দূরত্ব অতিক্রম করতে যাই, তাহলে সময় লাগবে 1,45,00,00,000 বছর সময় লাগবে। একবার চিন্তা করে দেখেন যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত যতটুকু অবজার্ভ করতে পেরেছে, এতটুকুই আমাদের পৃথিবীর তৈরি যান দিয়ে যেতে সময় লাগবে 1,45,00,00,000 বছর। তো এই বিশাল দূরত্বটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বিতীয় আসমানের তুলনায় সাহারা মরুভূমিতে ফেলে রাখা একটি আংটির মতো। তাহলে দ্বিতীয় আসমান কত বড় হবে? তাহলে তৃতীয় আসমান কত বড় হবে? চতুর্থ আসমান কত বড় হবে? পঞ্চম আসমান কত বড় হবে? ষষ্ঠ আসমান কত বড় হবে? সপ্তম আসমান কত বড় হবে? তো এই পুরো সময়টাই, পুরো দূরত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটি রাতের মধ্যে কভার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে নিয়েও গেলেন, আবার দিয়েও গেলেন। সুবহানাল্লাহ। তো একবার চিন্তা করে দেখেন যে আল্লাহর কাছে সময় কতটা নগণ্য, আল্লাহর দিন কত বড়। কিন্তু আল্লাহ কোরআনের আয়াতে বিভিন্ন স্থানে দিন আমাদের 1,000 বছর, আমাদের 50,000 বছর, এগুলো তিনি বলেছেন আমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজ থেকে বুঝতে পারি যে আল্লাহর কাছে দিন বলে কিছু নেই। যার কাছে সময় বলে কিছু নেই, যিনি সময়ের ক্রিয়েটর, যিনি সময় তৈরি করেছেন, তার কাছে এগুলো বলে কি থাকবে? তার কাছে তো এগুলো কিছুই নেই, তিনি তো এগুলোর ক্রিয়েটর। চলুন এর পরে কি বলে সেটা শুনি। হাদিসে স্পষ্ট লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন। সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন। মঙ্গলবার দিন তিনি বিপদাপদ সৃষ্টি করেন। তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন। তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর, জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যে মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুক আদমকে সৃষ্টি করেন। তাহলে তুমি বলো, এই যে কথাটা 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি এবং প্রতিটা দিন হিসাব করে শনিবারে কি সৃষ্টি হয়েছে, রবিবারে কি সৃষ্টি হয়েছে, এই যে কথাটা আছে, এটা বৈজ্ঞানিক ভাবে এটা কি সঠিক নাকি ভুল? এক কথায় উত্তর দাও যে সঠিক নাকি ভুল। তোমার তো আমি ধর্ম কি বলেছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি, এটা তো আমি জানতে চাইনি। আমি জানতে চেয়েছি এটা সঠিক নাকি ভুল। বিজ্ঞানসম্মতভাবে এই বিবরণ সঠিক নয়, কারণ মহাবিশ্ব এবং পৃথিবী কোটি কোটি বছর ধরে প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে, 6 দিনে নয়। এখানে মুসলিম শরীফের একটি হাদিস, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোন দিন কি সৃষ্টি করেছেন এটা তিনি বর্ণনা করেছেন। যদিও এই হাদিসটি মুসলিম শরীফে সহিহ হিসাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই হাদিসটি নিয়ে অনেক মুহাদ্দিসগণ, অনেক ইমামগণ তারা কিন্তু সন্দেহ পোষণ করেছেন। কেননা এই হাদিসের মধ্যে একজন রাবি বা এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন কাআব আল আহবার, যিনি ইয়াহুদি ছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো এই হাদিসটি মূলত তিনি বর্ণনা করেছেন, কিন্তু তবুও এই হাদিসটি সহিহ হিসেবেই কিন্তু মুসলিম শরীফে এসেছে। আমি এই হাদিসটি নিয়ে একটু রিসার্চ করেছি আর কি। রিসার্চ করে আমি এমন একটি তথ্য খুঁজে পেয়েছি, সুবহানাল্লাহ। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, ইসলামের প্রতি আপনার ঈমান আরো অধিক শক্ত হয়ে যাবে। তো বিজ্ঞান তথ্য অনুযায়ী আমাদের এই পৃথিবীর শুরুর দিকের অবস্থা ছিল একদম আগুনের গোলা, একদম আগুনময় ছিল, এবং আকাশে ছিল প্রচন্ড ঘন কালো মেঘ, মিথেন গ্যাসের মেঘ ছিল। এরপর পৃথিবী ধীরে ধীরে ঘুরতে 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 উপরের যে সারফেস আছে সেটা ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। শক্ত হতে 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 টেকটনিক প্লেটের ধাক্কায় ধাক্কায় পাহাড়ও তৈরি হতে শুরু করে। অর্থাৎ প্রথমে মাটি এবং পাহাড় তৈরি হলো পৃথিবীতে। এরপর সেই মেঘ থেকে বৃষ্টি হয়ে সেখান থেকে সাগর তৈরি হলো, এবং সাগরে প্রাণ তৈরি হলো, মানে এককোষী যে জীব আছে, প্রাণী আছে, সেগুলো সাগরে তৈরি হতে শুরু করলো। এরপর ধীরে ধীরে এই যে সারফেস বা মাটি, সেখানে ধীরে ধীরে গাছপালা এগুলো তৈরি হতে শুরু করলো।
এরপর ধীরে ধীরে এই যে পৃথিবীর বাইরে যে মেঘ ছিল, মিথেন গ্যাসের যে মেঘ ছিল, সেই মেঘ কেটে গিয়ে পৃথিবী পূর্ণাঙ্গ সূর্যের আলো দেখা পেতে শুরু করলো। এরপর এই যে প্রাণীতে যে প্রাণগুলো ছিল, সেই প্রাণগুলো ধীরে ধীরে কি করলো, তারা স্থলে উঠে আসতে লাগলো, অ্যাভলিউশন হয় বিজ্ঞান তথ্য অনুযায়ী। এরপর সর্বশেষ অ্যাভলিউশনের মাধ্যমে কি হলো, আমাদের পৃথিবীতে মানুষ বা বুদ্ধিমান প্রাণী তৈরি হলো। এটা ছিল বিজ্ঞান তথ্য অনুযায়ী এই সিরিয়ালে পৃথিবী থেকে এখন পর্যন্ত এই যে হয়ে এসেছে। যে এখন দেখি এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন, যে তিনি প্রথমে মাটি তৈরি করেছেন, এরপরে পাহাড় তৈরি করেছেন, যা বিজ্ঞানের সাথে একদম হুবহু মিলে যায়, মানে শুরুর দিকের যে অবস্থা সেই শুরুর দিকের অবস্থা। এরপরে তিনি গাছপালা তৈরি করেছেন, এরপরে তিনি কষ্টসাধ্য জিনিস তৈরি করেছেন, এরপরে তিনি আলো তৈরি করেছেন, এরপরে তিনি জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, এরপরে তিনি আদম আলাইহিস সালামকে তিনি তৈরি করেছেন। এই হাদিসের প্রত্যেকটি ধাপ একদম হুবহু বিজ্ঞানের সাথে মিলে যায়। শুধুমাত্র বিজ্ঞান বলে যে সাগরে প্রাণ আগে তৈরি হয়েছে, গাছপালা পরে তৈরি হয়েছে, কিন্তু এটাও কিন্তু ভুল নয়। কেননা সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে। সুবহানাল্লাহ। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারে বা নাস্তিকরাও প্রশ্ন করতে পারে যে এখানে তো আল্লাহ দিন হিসেবে উল্লেখ করেছে, শনিবার দিন তিনি মাটি তৈরি করেছেন, রবিবার দিন তিনি পাহাড় তৈরি করেছেন, তিনি এভাবে বলেছেন, দিন হিসেবে বলেছেন। তো দিনের ব্যাখ্যা কিন্তু আমি ইতিপূর্বে অলরেডি করেই দিয়েছি যে আল্লাহর দিন আর আমাদের দিন সমান নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি সাহাবাদেরকে বললেন, সাহাবারাও কি মানে আমাদের দিনের মতো করে বুঝেছিলেন? না, আমাদের দিনের মতো করে বোঝেন নাই। তারা জানতেন যে আল্লাহর দিন এবং আমাদের দিন সমান নয়, এক নয়। কেননা তারা কোরআনের আয়াতগুলো জানতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাও তারা জানতেন, যে এক রাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে বা আল্লাহর দরবারে গেলেন। তো তারা তো এই ঘটনাগুলো জানেন। তারা আল্লাহর দিনকে এই যে নাস্তিকদের মতো করে মানে নিজেদের দিন হিসাবে তারা মনে করেন নাই, তারা ব্যাখ্যা করেন নাই। তো যাই হোক, এই ছিল নাস্তিকের জবাবের আজকের ভিডিও। তো জবাব কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।